প্রোডাক্টগুলোকে ভালোবেসে যত্ন করে ব্যবহার করতে হবে। আর সব থেকে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হেয়ার অয়েলকে, যেটা এখনকার দিনে সবাই শ্যাম্পুকে কিন্তু গুরুত্ব দেয়, হেয়ার অয়েলকে কিন্তু কেউ গুরুত্ব দেয় না। একটাই কথা, বাবা তেল মাখতে হবে, চটচটে লাগবে, বাইরে যাব, মুখের মধ্যে তেল গড়াবে, কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না, তাই না? তেলও তো সেরকম সব ব্র্যান্ডের তেল তো সমান হয় না। তো দি কুইনের তেল হচ্ছে ভীষণ লাইট ওয়েট, হালকা পাতলা, আর তেলই হচ্ছে চুলের খাদ্য। তাই তেলটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে স্ক্যাল্পের মধ্যে, চুলে না। স্ক্যাল্পে ফোটা ফোটা করে দেবে, দিয়ে প্রেস করে করে ঠিক এইভাবে এইভাবে ঠিক প্রেস করে করে ম্যাসাজ করবে। রোজ তেলটা ইউজ করবে, আবার বেশি করে ঢেলে ইউজ করবে না মাথার মধ্যে, যেটা হয় না বেশি করে তেল দিয়ে চামড়ি করে, একদম একেবারেই না। দি কুইনের প্রত্যেকটা জিনিস অল্প লাগে, কারণ অল্পতেই যেটা ভালো কাজ করে সেটা অল্পতেই কিন্তু হয়। বেশি দিলাম প্রচুর কাজ হবে, এটা এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু একদম রেখো না। এটা অনেকেই করে, হয়তো বেশি করে নিয়ে নিলাম তাহলে আরো বেশি পরের দিন আর চুল টুল উঠবে না, আরো এরকম বেশি। একটা ব্যাপার। তো যাই হোক, মানে বেশি খাবারও কি ডাইজেস্ট হয়? সেই জন্য খিদে রেখে, মানে খাবারের একটা পেটের একটা সাইড একটু ফাঁকা রেখেও খাওয়া দরকার, তাহলে খাওয়াটা ডাইজেস্ট হবে ভালো। যাই হোক, তেলটা দি কুইনের প্রতিদিন তোমাদেরকে ইউজ করতে হবে। ড্রপার দিয়ে দেওয়া হয়েছে, ড্রপারে করে ফুল ড্রপার প্রথমে নিতে হবে, নিয়ে ফোটা ফোটা করে স্ক্যাল্পে দেবে, চুলে দিয়ে তেলটা নষ্ট করবে। এত সুন্দর কার্যকারী তেল নষ্ট কেন করবে? পয়সা দিয়ে কিনছো, যত্ন করে ভালোবেসে ইউজ করবে। ফোটা ফোটা করে স্ক্যাল্পের মধ্যে দেবে ফুল ড্রপার, সেকেন্ড দিন আবার হাফ ড্রপার দেবে, থার্ড দিন আরেকটু কমিয়ে দেবে। এভাবে রোজ তেল ইউজ করবে, কিন্তু কম করে করে। 3 দিন পর পর দি কুইনের এই শ্যাম্পুটা ব্যবহার করবে, কন্ডিশনার যুক্ত শ্যাম্পু। এই শ্যাম্পুটা কিন্তু অবশ্যই, যেহেতু কন্ডিশনার যুক্ত শ্যাম্পু, আলাদা করে কন্ডিশনার তো একেবারেই চলবে না, কারণ কন্ডিশনার দেয়াই রয়েছে শ্যাম্পুর মধ্যে। শ্যাম্পু করার পর চুলটা দারুণ স্মুথ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, রোজ শ্যাম্পু আমি কিন্তু একেবারেই সাপোর্ট করি না। তেলটা রোজ ইউজ করো, শ্যাম্পুটা খুব দরকার না হলে সপ্তাহে দুবারই ঠিক আছে, যেটা আমি মনে করি। কারণ শ্যাম্পুর কাজ হচ্ছে শুধু স্ক্যাল্পটাকে পরিষ্কার করা, তো সেই জন্য শ্যাম্পুটা সপ্তাহে দুবার করো। আর কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সিরাম অ্যাপ্লাই করো চুলের প্রোটিনটাকে বজায় রাখার জন্য। তো এটা লেন্থে অ্যাপ্লাই করবে শ্যাম্পু করার পর। তেল চুলে কখনোই সিরাম অ্যাপ্লাই হয় না। তো তেল, শ্যাম্পু, সিরাম যেরকম নিয়ম বললাম, ওই নিয়ম অনুযায়ী যদি তোমরা প্রতিদিন খুব যত্ন করে সবকিছু মেনটেন করো, তাহলে আর দেখতে হবে না। তাহলে এই যে বললে, চুলটা শক্তপোক্ত হবে, গোড়া থেকে মজবুত হবে, চুল পড়বে না, আর তার সঙ্গে সঙ্গে খুশকি সবটাই বন্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, ওই চুল আমার ছোট ছোট বেবি হেয়ার হচ্ছে, ম্যাম লম্বা কখন হবে চুল? বাচ্চা কি 1 মাসে বা 1 দিনে লম্বা হয়ে যায়? একদম না। আমরা বলছি বেবি হেয়ার, কিন্তু আমাদের মাথায় কি এইটুকানি বুদ্ধি তো থাকা দরকার যে বেবি হেয়ার গুলো বা ছোট যখন চুলগুলো তৈরি হবে, সেটা কি 1 মাসে কিংবা 1 দিনেই মাথা থেকে পা পর্যন্ত চলে যায়? তো সেটার জন্য কিন্তু একটা সময় লাগবে। চুল যেটা ঝরে পড়ে যাচ্ছিল সেটা যখন আটকে গেছে, সেটা যখন বন্ধ হয়ে গেছে, চুলটা নিশ্চয়ই গোড়া থেকে বাড়বে। তবে রোজ ইউজ করো, দিনের পর দিন যখন ডে বাই ডে ইউজ করবে, রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে সময় সাপেক্ষে। আর প্রথম দিন থেকেই রেজাল্ট বুঝতে পারবে যে চুল পড়া পুরো কন্ট্রোল হয়ে গেছে, খুশকি বন্ধ হয়ে গেছে, সেটা তো প্রথম থেকেই বুঝতে পারবে।